ভয়াবহ বন্যায় জীবন মৃত্যুর মাঝখানে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে দেশের ১২ জেলা। এতে ৪৫ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কোস্টগার্ড। সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট গেলেও ২৪ ঘন্টায় বন্যা কবলিত জেলাগুলোতে ৫৫টি নৌযান এবং হেলিকপ্টারের মাধ্যমে ৯,৫০০ মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়েছে। পাশাপাশি প্রায় ৫,০০০ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সশস্ত্র বাহিনী। এছাড়া চিকিৎসা সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক মেডিকেল টিম কাজ করছে। কয়েকদিন ধরে বন্যার্ত মানুষের পাশে পুলিশ, নৌ ও জেলা পুলিশ দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি উদ্ধার কাজে নিয়োজিত। প্রয়োজনীয় সহযোগিতার জন্য সার্বক্ষণিক জাতীয় জরুরি সেবা 999-এর পাশাপাশি জেলা ভিত্তিক যোগাযোগের জন্য কয়েকটি ফোন নম্বর দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। র্যাব হেলিকপ্টার নিয়ে ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। বন্যার্তদের সহায়তার জন্য শনিবার ২,০০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে প্রদান করেছে। এ পর্যন্ত বন্যা দুর্গত ২,৮৮৫ জনকে উদ্ধার, ৫,৯৪৫ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং ৯৮৬ জনকে চিকিৎসা ও ওষুধ প্রদান করেছে বিজিবি। শনিবার বন্যায় বিপর্যস্ত ফেনী জেলা কারাগার স্টাফসহ ৪০০ কারাবন্দীকে খাদ্য সহায়তা দিয়েছে বিজিবি। কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করে বিভিন্ন স্থানে আটকে পড়া নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস। একই সাথে অব্যাহত রেখেছে উদ্ধার অভিযান ও বন্যার্তদের খাবার ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম। বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড। পানিবন্দীদের উদ্ধার ও সার্বিক সহায়তার পাশাপাশি খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে কোস্টগার্ড। পানিবন্দীদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছে কোস্টগার্ডের ডুবুরি দল। শনিবার সকাল থেকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে কোস্টগার্ড। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।